কিভাবে যে কি হয়ে গেল রে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখন কি করবো রে ইমু? আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আর আপনার কলিগরা তো কেউই কোনো হেল্প করতেছে না। আমার না আমার না কিছুই ভালো লাগছে না। কয়দিন পর আমার রিটায়ারমেন্ট। এখন যদি এর সমাধান করতে না পারি তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। বাহ, আরে আরে কি অবস্থা, মুড়ি খাবা? আরে বিজু ভাই, ইমু ভাই কোথায়? কেন, ও তো কলেজ আসতেছে না 2-3 দিন ধরে। কোনো সমস্যা? আরে অনেক বড় সমস্যা। উর্মিকে ওর মা চাচা মিলে জোর করে বিয়ে দিচ্ছে, 2 দিনের মধ্যে বিয়ে। বলো কি? মানে সবকিছু এত সহজ নাকি? ওকে বাসা থেকে উঠায় নিয়ে আসবো না? বিজু ভাই, এখন এসব বলার একদম সময় নেই। আপনি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ইমু ভাইকে খবর দেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আমি ইমুকে বলতেছি, কিন্তু তুমি কিন্তু ওই দিকটা একটু খেয়াল রাখো। আমি হ্যাঁ দেখতেছি, আপনি যান। ঠিক আছে, ঠিক আছে। ও বিজু ভাই, কেমন আছেন? ইমু কোথায়? ভাইয়া তো বাসায় নাই, আব্বার সাথে বাইরে গেল। কেন, কিছু হইছে? হ্যাঁ, না না না, কোনো সমস্যা না। ওই ইমু আসলে একটু বলো যে জরুরি আমার সাথে যেন দেখা করে। কি হইছে? কোনো সমস্যা বিজু ভাই? কথাটা কি মিলিকে বলা ঠিক হবে? পরে যদি বাসায় বলে দেয়? না না, ওকে বলা ঠিক হবে না। কি ভাবতেছেন বিজু ভাই? কি হইছে বলেন না। না, ওইরকম কিছু না। তুমি একটু ইমু আসলে খুব জরুরি ভাবে বলে আমার সাথে যেন দেখা করে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। কিভাবে যে কি হয়ে গেল রে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখন কি করবো রে ইমু? আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আর আপনার কলিগরা তো কেউই কোনো হেল্প করতেছে না। আমার না কিছুই ভালো লাগছে না। কয়দিন পর আমার রিটায়ারমেন্ট। এখন যদি এর সমাধান করতে না পারি তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। বাহ, আরে আরে এতগুলো টাকা পয়সা আমি কোথা থেকে জোগাড় করবো? আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমিও একটু ভাবি, আমি একটু দেখি কি করা যায়। চলেন চলেন চলেন, আগে গিয়ে বসি, চলেন। আমার আমার শরীরটা চলেন চলেন চলেন, বসেন। এটা দেন। মা, মা। কিছু হলো? কিছু হয় না এখন মা। বাবা, এনো। ভাইয়া, বিজু ভাই তোকে ইমার্জেন্সি দেখা করতে বলছে। কিছু কখন আসছিল? বিকালে আসছিল, ওনাকে কেমন জানি দেখাচ্ছিল। ইমার্জেন্সি মানে কিছু বলছে? তেমন কিছু বলেনি, বলছে কি জানি উর্মি টুর্মি কি জানি বলতেছিল, তারপর চলে গেল।